মধ্য দিয়ে এখানে হাজির হয়েছি 15টি বছর পর। সেই বিজয় এনেছে ছাত্র জনতা। সেই ছাত্র জনতাকে আমার দল এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা জানেন, বিগত 15টি বছর আওয়ামী দুঃশাসিত সরকার যেভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে, সেই অত্যাচার নির্যাতনের প্রতিফলন আজকে ঘটেছে, বিপ্লবের মধ্য দিয়ে ঘটেছে। আজকে আমরা আনন্দিত, আজকে আমরা গর্বিত। ছাত্রদেরকে আন্তরিকতা ও গর্বের সাথে ধন্যবাদ জানাতে চাই। আরেকটা কথা আপনারা হয়তো বা জানেন না, এই 15 বছরে আমাদের দলের যারা প্রকৃতপক্ষে শুধু জিয়ার আদর্শকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, তারা অনেক নির্যাতিত ছিল। জেল, মামলা, হামলায় তারা আক্রান্ত ছিল। আমরা বিশেষ করে দেখতে পেয়েছি সেই চেয়ারম্যানের নির্বাচন থেকে, চেয়ারম্যানে আমার চাচা যখন চেয়ারম্যানের নির্বাচন করেছে, তখন আমরা দেখেছি কিভাবে আমাদের ছেলেদের উপর নির্যাতন চালিয়েছে। তালতলা দেখেছি আমরা কত মামলা দিয়েছে, মামলার পর মামলা দিয়েছে। আমরা অনেক নেতারা বাড়িতে থাকতে পারি নাই, তবে আমরা তাদের মতো অত্যাচার, নির্যাতন, জুলুম করতে রাজি নই। আমরা চাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ নিলে আগামী দিনগুলোতে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি আদর্শ ইউনিয়ন করতে। আপনারা জানেন, ছাত্ররা যে আন্দোলন করেছে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে আন্দোলন করেছে। আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, এমন ভাবে পালাইছে, লাজ লজ্জাহীনতার সাথে সে পালিয়ে গেছে। সে 15-20 মিনিট সময় চেয়েছে, কিন্তু সেনাবাহিনী তারা দেয় নাই। আপনারা দেখেছেন এদেশে হত্যা, গুম, নির্যাতন কিভাবে হয়েছে। মানুষের হৃদয় ভেঙ্গে খান খান করে দিয়েছে এই খুনি হাসিনা। এই খুনি হাসিনা বাংলাদেশে আর থাকতে পারে নাই। এমন কথা বলেছে, আমি পালাবো না। আর তার কর্মীরা এখন নিজেরা বলছে যে শেখ হাসিনা এমনটা কিভাবে করলো, আমাদেরকে চলে গেল। শুধু শেখ হাসিনা চলে যাওয়ার কারণে আজকে কর্মীরাও দিশেহারা। তো এমন নেতার পিছনে তোমরা রাজনীতি করেছো। তোমাদেরকে আগে সতর্ক করেছিলাম, আমাদের নেতারা সতর্ক করেছিল যে ওর এই দেশের মধ্যে কেউ নাই, ও এখানে থাকবে না, তোমরা সতর্ক হও। কিন্তু তোমরা সতর্ক হও নাই। আমাদের ছাত্রদের উপরে গুলি চালিয়েছ, সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছ। আজ তুমি দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছ। আজ তোমাকে কোন দেশে নিচ্ছে না, নিচ্ছে তো সে এখানে ফিরে আসতে হবে। আমাদের দাবি হচ্ছে এই ছাত্র হত্যার, এই মানুষ হত্যার, গণহত্যার বিচার আমরা চাই। আর আপনারা জানেন, আমাদের ইউনিয়নের ছাত্র দলের নেতা নাম হয়েছে জাহিদ হাসান, উত্তরা পূর্ব থানায় আটক হয়েছে গত শুক্রবার। উনায় না আসার কারণে আমি কিন্তু এলাকায় আসি নাই। আমার একটা কর্মী জেলখানায় পড়ে থাকবো, আমি আনন্দ উল্লাস করবো, এটা হতে পারে না। এই আনন্দ উল্লাস আমি করি না। তো কর্মীদেরকে সেবা করে, মানুষের সেবা করে আগামী দিনগুলোতে যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কারো সাথে অত্যাচার, জুলুম, নির্যাতন না করে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে একটা ইউনিয়ন করতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নেত্রী আসছে রে, বাংলায় কোন নেত্রী আসছে রে, পিতার উপজেলায় কোন নেত্রী আসছে রে, সেই নেত্রী খালেদা জিয়া।
আর শুনেন, কেউ বিতর্কিত কথা বললে কেউ মান্য নিবেন না। আপনারা দেখেছেন নির্যাতন, হামলা, মামলা যাই হয়েছে, অত্যাচার, এই মাঠে আমরা ছিলাম। কথা ঠিক নেই? যারা সুবিধাভোগী লোক তারা দেখেছেন কতক্ষণ আবুল কালাম আজাদ, কতক্ষণ মঞ্জুরুল হাসান মুন্সি, কতক্ষণ রাজীব মুন্সি। দেবিদ্বারের মানুষ তথা মোহনপুরের মানুষ জানে আমরা এক কথার মানুষ। আমি সবাইকে অনুরোধ করে বলবো, আজকে আমার নেতা কেন্দ্রীয় ভাবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বিবৃতি দিয়েছেন এবং বলছেন যারা কমিটিতে আছে তারা এই আইন শৃঙ্খলা বাহিনী সহকারে এলাকার যাদের উপরে অত্যাচার নির্যাতন হয় তাদেরকে যেন দেখে রাখে। আপনারা দয়া করে সবাই সচেতন থাকবেন, কারো উপর যেন কোনো অত্যাচার জুলুম নির্যাতন না হয়। যদি হয় তাহলে সবাই কঠোর হাতে দমন করবেন, আমাদের দলীয় নেতাদেরকে নির্দেশ দিলাম। অন্যায় অত্যাচার চলবে না, কোনো জুলুম নির্যাতন চলবে না, কোনো ঘুষখোর থাকবে না। ওই মেল দরবার করে ঘুষখোর, এই ঘুষখোর আমি মোহনপুর ইউনিয়নে দেখতে চাই না। সবাই স্বচ্ছ এবং সুন্দরভাবে এই মোহনপুর ইউনিয়নটা করতে চাই, সবাই সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের